আজকে সমাজের মুসলমানরা যদি নবীজির একটা হাদিস তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এখানে কে কোন পীরের মুরিদ, কে কোন তরিকার লোক, কোন মাযহাবের লোক কিছুই নাই, যে বলবে আমি একজন মুসলমান, আমি ইসলামের কার্ড দেখে জান্নাতে যেতে চাই। নবীজি বলেন আমি তোমাকে বলছি তাহলে তোমার মন মতন তো ইসলাম না, আসমান থেকে আল্লাহ পাক আমার কাছে যে ওহী পাঠাইছেন সেটা ইসলাম, সেখান থেকে সবটা তোমার লাগবে না, কিছু অংশ যার দ্বারা তুমি তোমার দৈনন্দিন কাজগুলো চালায়ে নিবা। তোমার দোয়ায়ে কুনুত হুজুর পড়লে হবে না, তোমার আত্তাহিয়াত ইমাম সাহেব পড়লে হবে না, তোমার উজুর 4 ফরজ আলেম জানলে হবে না, তোমাকে জানতে হবে। তুমি ব্যবসা করো, কি বললে ব্যবসাটা হালাল হবে, একই জিনিস একই মাল শব্দের কারণে হালাল হয়ে যাবে, এটা জানা তোমার ফরজ। কোরআনে পাকের তেলাওয়াত তুমি যখন একা নামাজ পড়বে, সুন্নত পড়বে, বিতির পড়বে, নফল পড়বে, প্রয়োজনে ফরজও পড়তে হতে পারে, কোরআন পাক যদি সহি শুদ্ধ না হয় তোমার নামাজ হবে না। আমি সহজে যদি উদাহরণ দিয়ে বলি, আমরা আমাদের দেশের ধনী গরিব কোন মানুষের ঘর সংসার এমন পাবো না যার ঘরে প্রতিনিয়ত প্রতি বেলার রান্না করার ভাতের পাতিল নাই। পাবেন? কোত্থেকে আনে? প্রতি বেলা ধার করে নিয়ে আসে, প্রতি বেলা ডেকোরেটর থেকে পাতিল আনে, ভাত রান্না করে। এরকম পাবেন কাউকে? এমন পেতে পারেন উন্নত না, ভাঙ্গা টেমাটুমা, দাগ পড়া, কিন্তু নিচে একটা ছিদ্র যাই দিয়ে সব পড়ে যায়, এরকম না। তরকারি উঠানোর চামচ আছে, পানি খাবার মতন একটা প্লাস্টিকের গ্লাস হইল কি আছে, ঘুমানোর জন্য একদম নাম মাত্র একটা বালিশ হইল তাদের আছে। এ তো সবার ঘরে আছে, উন্নত অনুন্নত। কিন্তু 1000 মানুষ আপনার ছেলের বিয়েতে আপনি ওলিমা খাওয়াবেন, 1000 মানুষের মেহমানদারির যা লাগে সবার ঘরে আছে। এইরকম ফ্যামিলি কি অনেক বেশি না নাই? নাই। অথচ 1000 মানুষ কেন, আরো বেশি তো মেহমানদারি হয়। যখন বেশি হয় তখন আমরা যাদের কাছে থাকে তাদের থেকে সহযোগিতা নেই, নিয়ে আমরা আমাদের কাজটা চালাই। আর যেই পরিমাণ অহরহ প্রয়োজন এটা ভাড়া আনে না, সবাই নিজের কাছে রাখে। যেই পরিমাণ নিজের অহরহ প্রয়োজন নিজের কাছে থাকতে হয়, ইসলামের ভাষায় ওটার নাম ফরজে আইন। ওইটার নাম কি? ফরজে আইন। আর যেটা অহরহ লাগে না, মাঝে মধ্যে কুচিত, ওইটুকুন শিখা ফরজে কিফায়া। তুমি না শিখলেও চলবে। একজন মুফতি সাহেব এলাকায় আছেন, একান্ত প্রয়োজনে ওনার থেকে জানবা, 6 মাসে 9 মাসে লাগে, মাসে 15 দিনে কিছু জিজ্ঞাসা করতে হয়, সেটা হুজুর থেকে এনে তুমি চলবা, হুজুরের কাছে এলেম থাকবে, তোমার থাকা লাগবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, সুন্নত, বিতির, আত্তাহিয়াতু, রুকু সেজদা কি করলে হবে, কি করলে হবে না, এই এলেমটা কি হুজুরের কাছে থাকবে না আমার কাছে? কেন? ফরজে আইন মানে সকলের উপর ফরজ। যে বলবে আমি মুসলমান তার উপরই ফরজ। নবীজি বলছেন আলা কুল্লি মুসলিম, যে ইসলাম নিয়ে বাঁচতে চায়, ইসলামের পরিচয়ে জান্নাতে যেতে চায়, আমি তাকে বলবো ইসলামের উপর চলার জন্য একটা প্রাণী জবাই করবে। সারা পৃথিবীর মাখলুক যারা মানুষ সবাই কি গরু ছাগল এক তরিকা জবাই করে না? বেশ কম আছে। মুসলমান জানা লাগবে না যে আমাদের তরিকাটা কি? সারা পৃথিবীর মানুষের মৃত্যু হয়, মৃত্যুর পরে তার দাফন কাফন ইত্যাদি সারা পৃথিবীর সব মানুষের একরকম না? বেশ কম আছে। আমাদেরটা জানা লাগবে না? আমরা মুসলমান, জানা লাগবে কি না? কি করলে উযু হয়, কি করলে উযু ভাঙ্গে, এ কথা আমাদের জানা লাগবে না?
একদম অনেক কারি সাহেব না, হাফেজ সাহেব না, কিন্তু কোন রকম কোরআন শরীফ আছে। ওই যে টেমাটুমা পাতিল রান্না হয়ে যায়, এমন যে নিচে কোনো বড় ছিদ্র নাই যে ভাত পড়ে যাবে, এইরকমও যদি হয় কোরআন শরীফ 5 ভারকা 5 নম্বরের, হ্যাঁ ফরজ হয়ে গেছে। নবীজি বলেন এইটুকুন শিখা ফরজ, না হলে তো তোমার নামাজ হবে না।